হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজকে দীঘায় হলো আমাদের তৃতীয় দিন মানে লাস্ট দিনও। তো আজকে প্রথমেই এসেছি মোহনা। এর আগের বারে যখন এসেছিলাম তখনও মোহনা এসেছিলাম, তো আজকেও এসেছি। আর আজকেও যথারীতি ভোরবেলায় উঠিনি, আমি আমার হোটেলের আর কি রুমের ব্যালকনি থেকে সূর্য ওঠা দেখেছি, কিন্তু ওরা কেউ দেখতে পায়নি। তো যাই হোক, সূর্য ওঠা তো আর দেখতে তো সবারই ভালো লাগে, তাই না? তো এখন মোহনায় চলে এসেছি। এখানে খানিকক্ষণ থেকে তারপর এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে যাব আবার রুমে ব্যাক করব। আর তারপর ওখানে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর বেরোবো হচ্ছে মন্দারমণির না, তার আগে যাব শঙ্করপুর, তারপর যাব মন্দারমণি। মানে আগের বারে এসে যে জায়গাগুলো ঘুরেছিলাম এবারে আর সেই জায়গাগুলো যাচ্ছি না, শুধু এই মোহনাতে এসেছি আর উদয়পুরে গিয়েছিলাম। আর শঙ্করপুর তারপর মন্দারমণি এগুলো আগের বারে যায়নি, যেহেতু আমাদের গাড়ি ছিল না, তো সবসময় অটো ভাড়া করে অত করে যাওয়া হয়নি। তো এবারে যাব। আর এখন এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছে ডিম টোস্ট, তার আগে চা বিস্কিট খেয়েছি সবাই মিলে। আর এখন এই একটু ডিম টোস্ট খেয়ে তারপরে আমরা আবার ফিরবো। আর এর মাঝে কয়েকটা জিনিস কিনবো টুকিটাকি বাড়ির একে মানে গিফটের জন্য আর কি, কাউকে কিছু দেওয়ার জন্য। তো ওই বেশি কিছু নয়, টুকটাক সামান্য কিছু কিনবো আর তারপরে আমরা ফিরে যাব। আর দিদি ভাইরা আর ট্রেনেতে যাবে না বা বাসেতেও যাবে না, ওরা আমাদের সাথেই গাড়িতেই যাবে। ওই একটু আর কি ম্যানেজ ট্যানেজ করে একটু আগু পিছু করে বসে আর কি যাওয়া হবে সবাই মিলে একসাথে গাড়িতেই। আর আমরা যখন মোহনায় আসছিলাম এই রাস্তাটা দিয়ে আসিনি, অন্য একটা উল্টো দিকের রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় খুবই ভালো লাগছিলো, মানে সমুদ্রের গা দিয়ে। এর আগের বারে যখন আমরা এসেছিলাম অটোতে করে, তখন সেবারে আমরা এই রাস্তাটা ধরেই এসেছিলাম মোহনায় সমুদ্রের ধার দিয়ে, কিন্তু এবারে অন্য রাস্তা দিয়ে এসেছি। সবসময় ম্যাপেতে কি বলো তো, সবসময় 2-3 রকমের রাস্তা দেখায়, তো ওই আর কি ম্যাপের চক্করে অন্য দিক দিয়ে এসেছি। তো যাওয়ার সময় এখানে রাস্তাটা কিন্তু খুবই ভালো লাগছিলো। এমনকি এরপরে যে আমরা শঙ্করপুর যাব বা মন্দারমণি যাব, পুরোটাই সমুদ্রের পার দিয়ে আর কি, পুরো রাস্তাটাই যেতে খুব সুন্দর লেগেছিলো। আর এই যে মোহনা থেকে কয়েকটা টুকিটাকি কেনাকাটা করেছি। এইটা একটা নিয়েছি, মানে ওই চাবি টাবি আর কি রাখার জন্য, ফোন টোন রাখার জন্য আমি নিয়েছি কয়েকটা জিনিস, কিন্তু কাকে কি দেবো এখনও কিছু ঠিক করিনি। এই একটা পাখা নিয়েছি, এটা আমি নিজের জন্যই নিয়েছি। আর পাখাটা দেখে খুব ভালো লাগলো। আর এরকম মানে তখন তো হাওয়া করে দেখলাম ঠিকঠাক হয়েছে, পরে এসে যেন মনে হচ্ছে যে খুব একটা বেশ হাওয়া হচ্ছে না, কিন্তু দেখতে ভালো লাগলো, ওই জন্য নিলাম। দামও নিয়েছিল 40 টাকা না কত। আর সরি, আর এই দুটো তো আগের দিনকে দেখিয়েছিলাম খেলনাগুলো। আর এই যে পেন দুটো নিয়েছে। আর এইটা বাঁশি হয়, মানে বাঁশি বাজার। আগে যে মোটার মতন পেনটা দেখালাম না, ওটা নানা কালারের আর কি পেন, যেটা আমরাও ছোটোবেলায় কিনেছি মেলা থেকে। আর ওই চিরুনিটা দিদিভাই গিফট করেছে, কাঠের চিরুনি। আর এই যে এই আর একটা পাখা নিয়েছে, যেটা আমার বাবু আর কি বায়না করে নিয়েছে, অনেক দিন থেকে বায়না করছিল ওরকম একটা পাখা নেবে, তো ফাইনালি ওকে দিয়েছি। আর এই একটা হার নিয়েছি, দেখতে খুব ভালো লাগছিলো এই হারগুলো। আর এইটা একটা পার্পেল কালার আর একটা বিভিন্ন কালারের নিয়েছি। আর এইটা একটা নিয়েছি খোঁপায় করে লাগানোর, যেটা এখন আমার মানে বাবুন ছিঁড়ে একদম করে দিয়েছে। এগুলো শুধু ওই স্টিকটাই আছে, বাকি ওইগুলো কিছু নেই। আর নিয়েছি দুটো ব্রেসলেট, এই যে ওই আর কি বিভিন্ন কালার, মানে এক রকমের থেকে এই যে বিভিন্ন কালারের যে এইগুলো দিও না, এইগুলো কিন্তু মানে খোঁচা খোঁচা টাইপের নয়, একদম মসৃণ মতো। হাতে পরলে বা গলায় পরলে যে খোঁচা লাগবে সেরকম কোনো ব্যাপার নয়, একদম মসৃণ, মানে গরমও লাগবে না, কিছু হবেও না, বা খোঁচা লাগালেও কোনো ভয় নেই। তো ওই জন্য নিলাম, হাত দিয়ে রেখে দেখলাম, পরার পর বেশ ভালোই লাগছিলো। তো এই জিনিসগুলো নিয়েছি, দেখা যাক কাকে কোনটা দিই। আর এই যে এখন আমরা চলে এসেছি, ব্যাগ ট্যাগ প্যাক করে সব কিছু একদম ক্লিয়ার করে রিসেপশানে বসে আছি। ওরা বাইরে আর কি গাড়িটা বের করছে, একে একে ব্যাগগুলো নিয়ে গিয়ে রাখছে, তারপরে আমরা যাব গাড়িতে গিয়ে উঠবো। কারণ বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম আজকে। তো শুধু বাইরে বসবো কেন, এখানে রিসেপশানেতেই বসে আছি। আর সমস্ত কাজ আর কি মিটে গেছে আমাদের। আর এই যে এখন দীঘাকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছি, কারণ এটা হচ্ছে সেই বিশ্ব বাংলাটা যেটা পেরিয়ে আমরা যাচ্ছি।
আর এই জায়গাটা মানে এইখান থেকে শুরু করে আমার খুব ভালো লেগেছে। আর আমরা ধরেই নিয়েছি এইটা হচ্ছে সমুদ্রের একটা পাড়, মানে সমুদ্রের একটা পাড় আমরা দেখে, দুটো পাড় দেখে নিয়েছি। একটাই যে রাস্তা দিয়ে যেটা আমরা যাচ্ছি এটা তো একটা পাড়, তার উপর এই দিকেও একটা পাড়, যেটা আমরা দেখতে পাই না সবসময়, একটা পাড়ই দেখতে পাই, কিন্তু দুটো পাড় আজকে দেখে নিলাম। এই যে দেখো এরপর সমুদ্রটা আর কি তৈরি হচ্ছে, ওইখানে একটা পাড় ছিল, তারপর থেকে এটা তৈরি হচ্ছে, যেটা আমাদের আর কি কি বলবো ডিসকাশন করছিলাম, আমরা আলোচনা করছিলাম। আর এইখানটা দেখো একটুও সেরকম কোনো ঢেউ নেই, একদম আর কি পুরো প্লেন। আর সমুদ্রটা এমনি তোমার বড় বড় নদীতে যেরকম হয় না হালকা স্রোত টাইপের থাকে, তো সেরকম স্রোতটা আছে কিন্তু ঢেউ নেই। আর এই জায়গাটায় আর কি ট্রলারগুলো বেশিরভাগ থাকে নাকি বলছে আর কি সবাই। তো মানে রাস্তা আছে ট্রলারগুলো যাওয়া আসা করার নদীতে, মানে নদী থেকে সমুদ্রে আর কি, এটা একটা রাস্তা নাকি। আর ওই দূরের দিকে দেখো ঢেউগুলো তবু মানে বোঝা যাচ্ছে ঢেউ হচ্ছে বলে, কিন্তু এই সামনের দিকে একটুও কোনো ঢেউ টেউ কিছু নেই, পুরো শুধু যেন স্রোত, হালকা হালকা স্রোত আছে। তো এই জায়গাটা দিয়ে যেতে খুব সুন্দর লাগছিল। তো এইখান থেকে এই রাস্তাটা দিয়ে যাব আমরা প্রথমে শঙ্করপুর, তারপরে আমরা যাব হচ্ছে মন্দারমণি। প্রথমে ভেবেছিলাম শঙ্করপুরে স্নান টান করে তারপর মন্দারমণিতে গিয়ে পৌঁছাবো, কিন্তু শঙ্করপুরে যখন ঢুকলাম তখন ওখানে কয়েকজন ছিল যারা বললো হ্যাঁ এখানে স্নান করা যাবে, স্নান করার ঘাট আছে, কিন্তু গিয়ে দেখলাম যা অবস্থা, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর এখানে অনেকেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে রেখে দেখছে, মানে গাড়িটা দাঁড় করিয়ে রেখে, কিন্তু আমাদের হাতে তো অত সময় নেই যে গাড়িটা দাঁড় করিয়ে রেখে আমরা দেখবো ভালোভাবে, তো ওই জন্যই একটু গাড়িটাকে স্লো করে হালকা দেখছিলাম। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর একটা মানে কি বলবো দৃশ্য, আমাদের তো খুব ভালো লেগেছে। মানে সমুদ্রে যেখানে আমরা দীঘায় মেন জায়গা ছিলাম ওখানে সমুদ্রে তো স্নান করছিলাম, যাই হোক ভালো জিনিস, কিন্তু তার থেকেও এই জায়গাগুলো না মানে পাশাপাশি এই জায়গাগুলো দেখে সত্যি মন একদম শান্তি হয়ে গেছে, মন ভরে গেছে, চোখ জুড়িয়ে গেছে যাকে বলে। এই জায়গাগুলোর থেকে বিশেষ করে যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই যে দেখো ট্রলারগুলো সব আসছে একে একে, আর এইখানটা আর কি সমুদ্রের জল ঢুকেছে এরকম ব্যাপার আছে। আবার তার পাশেই দেখো জঙ্গল মতন আছে, আবার ওখান থেকে সমুদ্রের জল আলাদা হয়ে গিয়ে নদীর মতন হচ্ছে, মানে কীরকম এক ভগবানের সৃষ্টি কে জানে, কোথাও সমুদ্র কোথাও পুরো খালি ধুধু মাঠ। যখন আমরা ওই রাস্তায় গিয়ে দিয়ে যাচ্ছিলাম আবার দেখছি একটু জল, এরকম ব্যাপার। আর এখন এই যে শঙ্করপুরে পৌঁছে গেছি, এসেই দেখছি মাছগুলো ভেসে আছে আর কি, মরে গেছে পড়ে। তো কি মাছ বলছিল ওইগুলো ঠিক মনে নেই আমার। এখানে তো খুব ঢেউ আছে খুবই, কিন্তু এখানে স্নান করা যাবে না, এত নোংরা। আর এখানের মানে বালিগুলো না মোটা মোটা, জলটা যখন আসছে এসে বালিগুলো যখন পায়ে ঠেকছে পুরো একদম মানে যেন কাঁকড় ঠেকলে যেরকম পায়ে হয় ঠিক সেরকম লাগছে। আর এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগছিল শঙ্করপুরের এই জায়গাটায়। আর বললাম তো ঢেউ খুব প্রচণ্ড। আর সব থেকে কী ভালো লাগে বলো তো, সমুদ্রের ধারে যে ঝাউ গাছের যে ঝাউবন থাকে না, এই জায়গাগুলো সব থেকে বেশি ভালো লাগে। আর আমরা আলোচনা করছিলাম যে কে বললো আমাদেরকে এখানে স্নান করা যায়, কিন্তু মোটেই স্নান করার জন্য নয় এই জায়গাটা। আর পাশে ওই যে বসার একটা জায়গা আছে, কী হয়েছে বলো তো, আমরা একটু আর কি এত রোদ তো মানে বাবুন এদেরকে নিয়ে ওখানটা একটু বসেছিল ওর বাবা, সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা লোক এসে বললো এখানে বসতে গেলেও টাকা লাগবে। আমি বললাম যা বাবা, এটা একটা পাবলিক প্লেস, এটা মানে বানানো হয়েছে পাবলিকদের জন্য, সেরকমই দেখে লাগলো। এখানে বসতে গেলেও টাকা লাগবে। কে একজন ভদ্রলোক উনি এলেন ওনার পোষা কুকুর নিয়ে, কুকুরটাকে নিয়ে এসে শুয়ে পড়লেন। ওনার নাকি ওই জায়গাটা ভাড়া করা আছে আগে থেকে। তো যাই হোক ভালো, মানে সব জায়গাতেই আর কি যেখানেই যা পর্যটন কেন্দ্র আর কি সব জায়গাতেই মানে বিজনেস আর কি শুরু, বিজনেস করে খাওয়া ভালো, মানুষের পেটটা তো চলতে হবে, তো ভালোই, বেশ ভালোই। আর এই জায়গাটা আরও ভালো লেগেছে, মানে জলটা একদম হালকা হালকাভাবে গিয়ে গিয়ে সরু একটা নালার মধ্যে দিয়ে কোথায় যাচ্ছে জলটা যায় না, ভেতরে জঙ্গলের দিকে যাচ্ছে, ওই দেখো সরু নালার মতন হয়ে গিয়ে ভেতরে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে আর কি, জঙ্গলের দিকেই যাচ্ছে, কিন্তু খুব একটা চড়া না, একদম সরু নালা, আর একদম মানে হাঁটু জলের মতন আর কি। তো ওখান থেকে আর বাবুন আমাকে খুব ডিস্টার্ব করছে, আমি যখন এরকম আর কি এডিট করতে বসেছি ও খুব বিরক্ত করছে আমাকে। তো যাই হোক তোমরা ইগনোর করো। আর এইটা এখন যাচ্ছি আমরা শঙ্করপুর থেকে বেরিয়ে মোহনার দিকে। এই জায়গাটা আরও সুন্দর, আরও ভালো। আর এখানেও একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের সাথে, মানে একটু ঝামেলা হয়েছে।
চলো তোমাদেরকে বলছি, তোমরা দেখতে থাকো। আর এখানেও দেখো খুব একটা যে ঢেউ আছে তা না, মানে আছে, যখন একদম পাড়ের কাছে আসছে না, তো আমরা তো অতটা দেখতে পাচ্ছি না, অনেকটা উঁচুতে আছে, তখন পুরো ঢেউগুলো ভাঙছে। কিন্তু মানে এমনি দেখা গেলে সাধারণত মনে হচ্ছে না কোনো ঢেউ নেই, একদম শুধু স্রোত। আমি তো তোমাদেরকে সেরমভাবে দেখাতে পারছি না, কিন্তু মানে জায়গাটা খুবই সুন্দর। চোখে দেখলে, তোমরা যারা দেখেছো, তোমরা যারা জানো, তারা বুঝতে পারবে যে কতটা সুন্দর এই জায়গাটা। আবার আমার যেটা মনে হয়, সন্ধেবেলায় বা রাত্রিবেলায় গেলে এই জায়গাটা আরও ভালো লাগবে, যেহেতু স্ট্রিট লাইট আছে, তো ওই আলোগুলো জ্বলবে, তারপর সমুদ্রের পাড় ধরে যাওয়া, মানে খুব সুন্দর লাগবে আর কি। তো আমি ভাবি যে এখানে যারা থাকে তারা হয়তো এখানে প্রায়ই আসে বেড়াতে, ঘুরতে, কিন্তু একটা কথা আছে না যে কাছের মোড়া গঙ্গা পায় না, তো সেই হচ্ছে ব্যাপার। যারা এখানে থাকে তারা হয়তো রোজ আসে না, এটা আমাদের মনের একটা ধারণা। তো এই যে খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। মানে আবার বলছি, ওই দীঘার যে সমুদ্র বা মেন যে দীঘার জায়গা, তার থেকে এই পাশের জায়গাগুলো সব আরও বেশি বেশি সুন্দর। তো হয়েছে কি, মানে এই যে আমরা যে এখন এই রাস্তাটা ধরে যাচ্ছি, তোমরা দেখতে পাবে যে পাশে গাড়ি দাঁড়িয়ে আছে। অনেকেরই মনে হয় না যে গাড়িটা একটু দাঁড় করিয়ে একটু দেখি বা একটু ফটো তুলে একটু ভিডিও করি, তো অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো আমাদেরও সেম জিনিস মনে হয়েছিল। তো ওনা প্রথমে দাঁড়াতে চাইছিল না, যে যদি কিছু ঝামেলা হয়। তো আমরাই বারবার বলছি যে এত গাড়ি দাঁড়িয়ে আছে, কিছু হয়নি, তুমি একবার দাঁড়াও, তাহলে আমরা দেখতে পাবো, আমরা মানে বেশ ভালো লাগছে আর কি, ভিডিও করতে পারবো। আর দেখো কি এমনিতে হচ্ছে বোঝা যাচ্ছে না ঢেউ বলে, কিন্তু দেখো যখন ঢেউটা পাড়ে এসে ভাঙছে, এত পরিমাণে জল ছিটকে আসছে, এই রাস্তাটায় পুরো জল জমে গেছে। মানে এক একটা গাড়ির ওপরে তো পুরো সেই ঢেউয়ের জলটা আসছে। আমরাও চাইছিলাম আমাদের গাড়ির ওপর পড়ুক, কিন্তু বাই চান্স আমাদের গাড়ির ওপর পড়েনি, মানে একটু একটু আর কি হালকা পড়েছে আর কি, কাঁচেতে দাগ লেগেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর বাবুকে আমি মাঝে মাঝে ফোনটা দিচ্ছিলাম ভিডিও করার জন্য, কিন্তু ও করতে পারেনি, কারণ সামনে ও যেহেতু কোলেতে বসে আছে, ওর হাতটাও কাঁপছেও, মানে করতে পারছে না। আর তোমাদেরকে দেখালাম না যে আশেপাশে গাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিন্তু এই জায়গায় নয়, এখান থেকে একটু আগিয়ে গিয়ে আমরাও আমাদের গাড়িটা আর কি একটু দাঁড় করিয়েছিলাম, বেশিক্ষণ না, 2 মিনিটের জন্য। এই যে তোমরা এখন বুঝতে পারছো যে গাড়িটা আমাদের দাঁড়িয়ে আছে। তো শোনো তোমরা বাকি, আমাদের পিছনটাতে হচ্ছে ঠিক, ওই দেখো এলো। হ্যাঁ, এখানে পার্কিং এর জায়গা নেই, এটা পার্কিং এর জায়গা নেই। না পার্কিং করিনি, জাস্ট দেখানো যাচ্ছে। চলো চলুন, পার্কিং কোথায় করলাম আমি? এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে ভাই, বাচ্চাগুলোকে দেখাচ্ছি ভাই। তো দেখাচ্ছ, তুমি নেমে দেখাও, গাড়িটা পার্কিং এ রাখো। চলুন চলুন, কি নেমে দেখাও? আরে চলুন। আপনি তো বেশি কথা জ্যাম বলা ঠিক আছে? করছেন দাঁড়িয়ে। গাড়িটা পিছাও না। বেরিয়ে আসছে, চলো বেরিয়ে চলো। তো এই হচ্ছে ব্যাপার, আমরা সেই মাত্র গাড়িটাকে আর কি দাঁড় করিয়ে আর কি দেখছিলাম, তো সঙ্গে সঙ্গে একটা মানে মনেই হচ্ছিল আর কি দেখে যে বাড়িতে ঝামেলা হয়েছে মনে হয়। তো সেই জন্যে সেই ঝামেলার এটা আমাদের ওপর ঝাড়ছে, কারণ এর আগেও অনেক কটা গাড়ি তোমরাও দেখলে আমার ভিডিওতে, যে সাইডে সাইডে দাঁড়িয়ে আছে তারা দেখছে। তো আমাদের গাড়িটাই পেলো আর কি ঝামেলা করার জন্য। তো ওই জন্য আর বেশি কথা না বাড়িয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর কি, বেরিয়ে গেছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে একজনের ঝাল অন্য জনের ওপর ছাড়া, যেটা আমাদের দেখে মনে হলো। তো ওই একজন ড্রাইভার যে আমাদেরকে কি জ্ঞান দিচ্ছিল যে পার্ক করুন, এই করুন সেই করুন, কিন্তু পিছনেও কটা গাড়ি ছিল, আগেও কটা গাড়ি ছিল, তারা বললো যে আপনার তো আগে জায়গা আছে, আপনি এগিয়ে যান না। আমি যেরকম বললাম যে আপনি বেশি জ্যাম করছেন, তারাও বললো। তো যাই হোক, এরকম রাস্তায় বেরোলে ছোটোখাটো অনেক ঝামেলা হয়, কিন্তু আমি সেটা ভিডিও করলাম না। তবে এখন যখন এডিট করতে বসেছি, মানে ভাবছি যে ভিডিও করিনি, ভালো হয়েছে। কারণ ওরকম একটা লোকের মুখ দেখানোর থেকে আমার মনে হয় তোমাদেরকে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখানো অনেক ভালো। তোমরা তো শুনলে। আর এখন যেটা দিয়ে যাচ্ছি আমরা, কি বলতো, সেই দুদিকে আর কি সমুদ্রই মনে হয়, যেটা দেখে মনে হলো। ভালোভাবে তো দেখা যাচ্ছে না, আর কোথাও মানে আর আমরা গাড়ি দাঁড় করাইনি মাঝ রাস্তায়, কারণ আবার যদি ওরকম কোনো ঝামেলা হয়, কেউ যদি কিছু বলে যে গাড়ি দাঁড় করিয়ে আমরা দেখব। তো দুদিকে জল, মাঝখান দিয়ে যে রাস্তা, জলই বললাম আমি, ওই জন্য সমুদ্র না নদী আমি তো ঠিক জানি না। তো মাঝখান দিয়ে রাস্তা, এখন সেইটা দিয়েই যাচ্ছি। এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল।
তো এই মানে খুব একটা ভিডিও করতে পারিনি আমি, যেহেতু এই ধারে বসেছিলাম। তো এই ধারটা একবার দেখালাম, একবার এই ধারটা, মানে মাঝখান থেকে দেখালে মনে হয় জিনিসটা বেশি আর কি দেখতে ভালো লাগে, কিন্তু সেরকম ভিডিও করার পজিশন ছিল না বলে আমি আর কি করতে পারিনি। আর এখন এই যে চলে এসেছি মন্দারমণি, পৌঁছে গেছি আমরা। এখানে গাড়িটাকে পার্ক করিয়ে আমরা তো মানে ড্রেস পরেই বেরিয়েছিলাম, যে ড্রেসটা পরে আর কি স্নান করব। আর গাড়িতে নিয়ে নিয়েছিলাম সামনে, মানে এমনি একটা হাত ব্যাগে স্নান টান করে চেঞ্জ করে যে জামাটা পরে যাব। আর এই যে আইস গোলা, যেটা আমি খাইনি কোনোদিন, মানে দেখেছি কোনোদিন, মানে খেতে সেরকম মনে হয়নি। তো এখানে এসে এত রোদ গরম ছিল, তো একটা খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য নিলাম সবাই। আমার তো খেয়ে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। প্রথমবার টেস্ট করলাম আর প্রথমবার ভালোই লেগেছে। তবে এর আগে কি বলো তো, আমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, মানে একটা হোটেলে ঢুকে আগে ভাত টাত খেয়ে নিয়েছিলাম, কারণ তখন এরপরে আবার স্নান করে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে যেতে ভালো লাগবে না, বিশেষ করে আমার তো বমি হয়ে যাবে। তো ওই জন্য আগে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর স্নান টান আর কি করে নিয়ে তারপর আমরা বেরিয়েছিলাম। আর এই যে দেখো এখন আমরা বেরিয়েও পড়েছি। লাস্ট এই যে সমুদ্রের দেখা একটু মিলেছে, যেটা আমি ভিডিও করেছি। আর এইরকমভাবে আমরা বসে যাচ্ছি। একটু আগে বাবুন ঘুমোচ্ছিল, তো ওই জন্য আমি বাবুনকে নিয়ে একটু পিছিয়ে বসেছিলাম। এখন বাবুন উঠে পড়েছে, ওই জন্য বাবুনকে নিয়ে সামনের দিকে বসে আছি, আর ওরা একটু পিছিয়ে বসে আছে। এরকম করে আর কি অ্যাডজাস্ট করে পুরো রাস্তাটা এসেছি, অসুবিধা হয়নি। আর সবার মুখগুলোর কি অবস্থা দেখো। তো যাই হোক, এবারে একটু জলটা কম ঘেটেছি, রোদে কম থেকেছি, ওই জন্য এবার একটু আর কি কম অবস্থাটা খারাপ হয়েছে আগের বারের থেকে। আগের বারেতে তো প্রচুর অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, একদম স্কিন খারাপ হয়ে গেছিলো যাকে বলে। আর একটা জিনিস, বাবুন কিন্তু গাড়িতে উঠলে বমি করে, কিন্তু মানে এই ফেরার সময় আর বমি করেনি। ওই সবাই মিলে একটু আধটু ঘুমিয়ে টুমিয়ে যাওয়া হয়েছে, তার জন্য কোনো অসুবিধা হয়নি। আর আগে খেয়ে নিয়েছিলাম না, যার জন্য সবাই শরীরটাও ঠিক আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে উদয়নারায়ণপুর ব্রিজের আগেরটা। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, তো এখানটা একটু দাঁড়ালাম। এরপরে আমরা একটু চপ মুড়ি টিফিন করে নেবো, তার সাথে ফুচকাও খেয়েছিলাম। ওখানে যে ফুচকার গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখান থেকে ফুচকাও খেয়েছিলাম। তো যাই হোক, এরপরে আর ভিডিও করিনি। বাড়িতে গিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে একটু মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা থাকলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।